হাই গাইস, সমস্যা নাই। আমার বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হইলো। বন্ধু কাতার আইসা করছে আমি জানি না, তো আজকে অনেকক্ষণ আড্ডা মারলাম পার্কে, ভালোই লাগলো। তো এই কাতারের সব কিছুই ভালো লাগে ভাই, কিন্তু দিন শেষে যে একটা গরম, এই গরমটা দেখলেই কলিজা জোড়া যায়। হ্যাঁ, প্রচুর পরিমাণ গরম। আমরা তো দিনে বাইরেই না ভাই, সারাদিন রুমে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে ওই রাজীব ভাইয়ের একটা বেস্ট ফ্রেন্ড আইছে, ঢাকায় থাকে, ঢাকা দিয়ে আইছে। তো এই রাজীব ভাই লয়ে আইলাম। রাজীব ভাই কইলেন ভাই আমার একটা বন্ধু আইছে, এর লাগে একটু কথা আড্ডা দিয়ে একটু হেলা একটু কথা কইয়ে। তো পরে হ্যাঁ বাসা আবার পার্কের লগে বিএপি জায়গায় থাকে ভাই ব্রাদার, তো ঢাকায় দিয়েছে আর একটু ভালো জায়গায় থাকে। তো ভাই লাগে একটু পরিচয় ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ফয়সাল ভাই। রাজীব ভাই তো হেলা পরিচয় আছে বন্ধু আমার। তারপর ভাই আপনার কাতার শহরে কেমন লাগে টাকে, আর বাংলাদেশের কেমন লাগে ভাই? কাতারে আইতাম যদি আনপারসন কেউ থাকতো, অপরিচিত, ধরেন আপনার লগে আমি আইছি, আপনার লগে আমার সম্পর্ক নাই কোনো, হঠাৎ করে আপনার রুমে ঢুকে গেছি, তখন আমার জিনিসটা খারাপ লাগতো, বোরিং ফিল হইতো। কিন্তু এখন তো আমরা সব এক বেশ, একসাথে 10 জন এক এলাকারই। এখন ওগুলোকে আড্ডা দিতে দিতে বাড়ির কথাটা মনে পড়া নাই। প্রথমে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম ভাই, আমার কিচ্ছু ভালো লাগে নাই। আমার মন চাইছে আমি আজকে আবার যদি বাসা রাস্তা হইতো, বাসা যাওয়া যেত, আমি বাংলাদেশে যেতাম। আর তো প্রথম ভাই আমি কাঁদছি, মনে করেন আমার কান্দন কেউ দেখে নাই, খালি একটু ওয়াশরুমে। তার মানে ভাই বিদেশ মানে একবার পুরো জেলখানার চেয়ে আপনার দ্বারা খারাপ লাগে? জেলখানা কি, বিদেশ লাইফটা ভাই খুব, এই প্রবাসী যারা আছে, প্রবাসী এরা এগোর কষ্ট এরা বুঝবো, এছাড়া 30% কেউ বুঝবো না ভাই। তবে আমি একটা জিনিস আমার জীবনে তো আমি রান্না করি নেবে, আনতানে রান্না করতেছি। রান্না করে খান? রান্না করি, নিজের কাপড় নিজের ধুই। আর আগে তো প্যান্ডা খুলে তো দিতাম, আরেকদিন দিত। তাইলে বিদেশে আইতে হলে ভাই ভাববে চিন্তায় আইতে হবে। মানে বিদেশ মানে যে কেমন একটা, বাংলাদেশে জেল খাটতে আর থেকে হয়তো শান্তি। আমি কখনো জেলে যাই নাই, শুনছি জেলে নাকি টেলিভিশন দিয়ে, ফ্রিজ দিয়ে, ওয়াশিং মেশিন দিয়ে, মানে সব কিছু খানা পিনা সব খায়। তারপর জেলখানে অনেক কিছু, ফুটবলও খেলা যায়। কিন্তু এই বিদেশে আইলে খেলা কিচ্ছু হইতো না, এই জায়গায় রান্না ভাত খাওয়া লাগবে, নিজের কষ্ট নিজের করতে, এটাই আর কি। আর আমার মনে হয় যে পৃথিবীতে যত মানুষ আছে তাদের লাইফে কিছু করতেই লাগে, প্রবাসে আয় দেখতেই, অনেক কিছু জানান যাইব, শিখন যাইব। এখানে আইলে অনেক কিছু শিখার বিষয় আছে। লাইফটা যে কি, আমরা তো বাপের হোটেলে খাইছি, মার হোটেলে ঘুমাইছি, কখনো বুঝিনি। কিন্তু এখন বুঝি যে না, রিয়েল লাইফ কারেক্ট, এই পৃথিবীটা কতই কঠিন। এই যে এনে পড়ে রয়েছেন আপনি, আপনার লাগে অপরিচিত, আপনার কিছু হলে আপনার দেখবো কটা, মা নাই, বোন নেই, মা নেই, কেউ না, আত্মীয় স্বজন কেউ নেই। এখন রুমমেটের যারা আছে, যেমন এই যে বন্ধু আছে, আপনার কিছু হইলে আপনারা দেখবো। বন্ধু ছাড়া কেটা আছে আপনার? তাহলে ফ্যামিলি ছাড়া নাইছে। এখন বর্তমানে এই রুমমেট যারা আছে তারাই ফ্যামিলি। বাপ মা ছাড়ার পর আইসি এইখানে, যারা রুমমেট আছে তাদের ফ্যামিলি, তারাই দিতে। আমি প্রথম জানা হেল লাগে উল্টা পাল্টা মেজাজ মানে যে ভালো কথা চলে লেগে গেছি। পরে আমার বন্ধু আমার বুঝায় না না এগুলো করণ যাবো না বিদেশে। এই ভাই ওই যে ধরেন এই যে হাইটে যাইতেছে আপনার বিদেশে ভাই বেড়াতে, কারণ এমন হইতে পারে আপনি এই জায়গা হোঁচট খাই, এই দেশ তো অনেক গরম, হোঁচট খাই পড়ে গেছেন বা মাথা গোলটি দিয়ে পড়ে গেছেন। আমি শুনলাম ভাই এই যে 2 মাসে বলে কাতারে বহুত মানুষ স্ট্রোক করে মারা গেছে। গরম, প্রচুর গরম। আমি তো আসার পরে আমার তো আল্লাহর রহমতে কোনো, আল্লাহ এই অন্তরে কোনো বড় কোনো রোগ মুখ হয় না, আল্লাহ মাফ করুক যদি না হয়। আপনার আওয়ার পরে আমি একদিন যেমন কাজে গেছি, প্রায় 19 ঘন্টা ডিউটি করছি। করার পরে দিকে নাকদা ব্লাড বেরিয়েছে অটোমেটিক, 6 জনের এক লগে ব্লাড বেরিয়েছে। তারপরে কইছি জীবনের দাম আছে, আর কাম করুন না। এত ঘন্টা কাজ করা যায় না তো, 8 ঘন্টা ডিউটি করা যায় না। তার আমি তো কামিয়াও মানছি, মাঝে মধ্যে চোখের পানি পড়ছে, কাজে যাও নাইছি। আমি গায়ে রে কি লাইফ ছিল, আর কই আইলাম দেশে ভাই কি করছি। আর বাপ মার কষ্ট তো বোঝেন না। না, আমি তো জীবনে ওরকম কিছু ফিল করিনি। আপনার আব্বা আম্মাকে এই ভিডিও দেখে? ধরেন আপনার যদি আমি ট্যাগ করি বা আপনার এই ভিডিও কি হারা দেখবে? বাপ মা তো অবশ্যই, আমার মার লাগে আছে, আমার লাগে আছে। হ্যাঁ আন্টি দোয়া করবেন আমার জন্য, তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সমস্যা নেই। বিদেশে আইসি যখন ইনশাল্লাহ ভালো হয়ে যাইব, কারণ বিদেশ একটা অন্যরকম এই জায়গা। আপন বলতে ওই যারা আছে ভাই ব্রাদার, এরাই আছে, আর কেউ নেই। মা থাকলে সে না সকালে উঠতে হয়তো নাস্তা দিত, পরোটা দিত, খাইতে পারতাম। কিন্তু এই জায়গা আমি তো মিনিমাম 10 বছর হয়েছে আইসি, আমি তো জানি। কিন্তু 10 বছরে আমি সকালবেলা কোনোদিন কোনো কিছু খাইনি। হয়তো সকালবেলা ওই যে কাজে যদিন যায় ওই দিন, হ্যাঁ। এছাড়া আমরা ওই না যে দেশের মতো 3 বেলা ভাত খাই, এরকম না। এই জায়গা ধরেন ওই 2 বেলায় খানা খাওয়া হয়। ওই এরকম মা থাকলে তো যত্ন করে, এক বেলা না খাইলে মাথা গরম হতো, বাসায় খাবার না পেলে এনে তো সবাই এখন কিছু খাইতে মন ছিল, রান্না করে খাই না।
আগে যে মন টেকা পাইলি বাংলাদেশে টেকা পাইলি নষ্ট করে দিতাম উড়ে নিতাম, আর এনে টেকা আছে একটা জিনিস খাইতে মন খাইতেছি না, জানলে কষ্ট হইতেছে। কাজে